হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ টিপস সহকারে শেয়ার করব কি করে খুব সহজ পদ্ধতিতে দুর্গাপুজো স্পেশাল শক্ত এবং মুড়মুড়ে তিলের নাড়ু বানানো যায় সেই পদ্ধতিটি। এই পরিষ্কার তিলগুলো তোমরা যে কোনো মুদিখানার দোকানে খুব সহজে পেয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করতে হবে। এদিকে আমাদের তিলের নাড়ু বানানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তো এই তিল বানানোর জন্য সব ধরনের গুড় কিন্তু হয় না, বালি বালি যে গুড়টা পাওয়া যায় সেটা নিলে কিন্তু একদমই হবে না। এর জন্য নিতে হবে একটু চিটকে ধরনের লাল যে গুড়টা হয়, দোকানে বললে সেটা তারা দিয়ে দিবে সেই গুড়টা। তারপর করণীয় হলো পরিমাণ মতো একটু গুড় দিয়ে মিডিয়াম আঁচে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। যখন দেখবো যে গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং গুড়টা উপরে তুললে যেরকম করে তোমাদেরকে দেখালাম একটু সুতো সুতো বেরোচ্ছে, তখন সেই মুহূর্তে এই তিলটা দিয়ে দিতে হবে। তিলটা কিন্তু সামান্য হালকা ভাজা আছে, খুব বেশি পরিমাণ কিন্তু ভাজতে হয় না, অল্প একটু ভাজতে হবে। তারপর এখানে কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে। তিলের নাড়ু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, যার জন্য অল্প অল্প করে বারবার করে করতে হয়। একবারে বেশি করতে চাইলে খুব অসুবিধা হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, তাই আমাদের মতে অল্প অল্প করাটাই বেটার হবে। তিলগুলো দেওয়ার পর কন্টিনিউ নাড়তে থাকতে হবে। তারপরে দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে, আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, গুড়গুলো পুরো অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমরা যেভাবে বুঝবো তিলের নাড়ুটা সম্পূর্ণ হয়েছে কিনা, তার উপায় হলো এই একটু কিছু তিল যে পাত্রে তুলে নেব, তারপরে এখানে একটা চামচ বা যে কোনো একটা কোনো কিছুর সাহায্যে দেখো এখানে তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করছি, ডাবা দিতে হবে। ডাবা দেওয়ার পর যখন এই চামচের গায়ে যেটা লেগে আছে সেটা হাত দিয়ে তুলে দুদিকে আমরা টানবো, গিয়ে যদি মট করে শব্দ হয় বা সুতোর মতো হয়, এই যে দেখো মা তোমাদেরকে দেখাচ্ছে এই যে শক্ত হয়েছে, তো তার মানে আমাদের তিলের নাড়ুর আঁশ একদম ঠিক আছে বা একদম পারফেক্ট হয়েছে। এরকম অবস্থায় এখন এটা সম্পূর্ণ নামিয়ে নিতে হবে। তার জন্য যে পাত্রে তিলের নাড়ুগুলো ঢালা হবে তার সেখানে একটু তেল মাখিয়ে নিতে হবে, কারণ এটা খুব চিটকে ধরনের হয়। তেল না লাগালে থালির সঙ্গে একদম আটকে লাগবে, একদমই উঠবে না। তার জন্য কিন্তু বেশ চপচপে করে তেল লাগাতে হবে। তারপর হাতেও চপচপে করে তেল লাগিয়ে যত বড় সাইজে নাড়ু করা হবে তত বড় সাইজের করে চামচ দিয়ে কেটে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত জোরে জোরে সম্ভব নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে গরমটা চলে যাওয়ার আগে। আর করার সময় কিন্তু একদমই সাবধান, কারণ যেহেতু এটা গুড় দিয়ে তৈরি, তো হাতে লেগে যাওয়ার বা আটকে ধরার খুব একটা সম্ভাবনা থাকে। তো ফাইনালি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তিলের নাড়ু করা একদম কমপ্লিট। তোমরা এই তিলের নাড়ুর মধ্যে কিন্তু বাদাম মিশিয়ে তিলের নাড়ুটা করতে পারো। যখন তিল দিয়েছিলে ঠিক সেই টাইমে তিলের সঙ্গে বাদামও দিয়ে করলে কিন্তু খুব টেস্টি হয়, খুব খেতে দারুণ হয়। তো আজকের রেসিপিটা এত পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমাদের নাড়ু বানানো কমপ্লিট। তোমাদের কার নাড়ু বানানো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো, আর যাদের হয়নি তারা আমাদের বাড়িতে চলে এসো। দুর্গাপুজোর স্পেশাল তিলের নাড়ু বা আরও যে সমস্ত নাড়ুগুলো হয়, নারকেলের নাড়ু, তিসির নাড়ু, মুড়ির মোলা, গুড়ার নাড়ু, আরও অনেক ধরনের নাড়ু বানানো হয়, সেগুলো খাওয়ার আমন্ত্রণ রইল তোমাদের সবাইকে।